গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে 22 তারিখ। বেশ অনেকগুলো দিন পরেই আবার একটা ব্লগ শ্যুট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। আজকে সকাল ঘড়িতে এখনই বাজে হচ্ছে 9টা। আর ঘুম থেকে ওঠার পরে না সকালবেলা আজকে একটুখানি গ্রিন টি খেতে ইচ্ছে করলো। তো বাড়িতে লেবু যে নিয়ে রেখেছিলাম কিছুদিন, সেগুলো মাঝখানে খাচ্ছিলাম। আর আজকে যেহেতু লেবুটা শেষ হয়ে গেছে, তো এই কারণে গ্রিন টি বানিয়ে নিলাম। আর গ্রিন টির একটা প্যাকেট আমি পুরোপুরি নষ্ট করি না, কারণ ওই একটা প্যাকেট কেটে আমি না 3-4 বার বানিয়ে নিই। তো এইভাবে করলেও কিন্তু টেস্টটা কিন্তু সেই একই রকম আসে। আর একবারে ইউজ করে নিলে আমার মনে হয় যেন বেশি বেশি নষ্ট হয়ে যায়। তো আমি এইভাবেই বানাই। তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো, আর একটা পাউচ দিয়েও বানাতে পারো। যাই হোক, ওদিকে চা খেয়ে তারপরে রান্নাঘরে যে কটা বাসি বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম একদম পরিষ্কার করে। আর এইবারে রান্নার দিকে চলে এসেছি। রান্না বলতে এখন আমি 2টো ডিম দিয়ে একটু ভাতটা ভেজে দেব তোমাদের দাদাভাই আর সোনার জন্য। সোনা ওদিকে স্কুলে যাবে আর তোমাদের দাদাভাই কাজে যাবে, তো ওদের দুজনের জন্যই আর কি টিফিনটা বানাচ্ছি। আর আমি টিফিন পরে খাবো। আমি এই তো গ্রিন টিটা খেলাম, আর ওদেরকে এখন এগুলো বানিয়ে দিই। ওরা খেয়ে তারপরে যে যার কাজে বেরিয়ে গেলে তারপরে আমার টিফিনটা বানিয়ে খাবো। আজকে কিন্তু বাড়িতে সোনা, আমি আর তোমাদের দাদা ভাইয়ে রয়েছি। কারণ গতকাল শ্বশুরমশাই আর শাশুড়ি মা গেছে হচ্ছে ওই যে আমাদের বাড়িতে এক দিদা আসে, সেই দিদার বাপের বাড়ি আরামবাগে। সেখানে এখন ওই পুজো হয়, কালী পুজো, গ্রামের পুজো। তো সেই পুজোতেই গেছে। আর গেছে এই বৃহস্পতিবার, আস্তে আস্তে হবে সেই রোববার, একদম দোলের আগের দিন আসবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে এই সোনার স্কুলে লাস্ট দিন। তো আজকে ওদের স্কুলে না বসন্ত উৎসব পালন হবে। তো এই কারণে ওকে সকালবেলা করে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ফুলের মালা পরিয়ে দিয়েছি, হাতেও মালার একটা ইয়ে করে দিয়েছি, গলায় দিয়ে দিয়েছি। আর এই হলুদ পাঞ্জাবিটা দিয়েছি। আর কোমরে বাঁধতে হবে হচ্ছে এই লাল ওড়নাটা। তো এই লাল ওড়নাটা না গতকালই আমার বাবা কিনে নিয়ে এসছে ওর জন্য। আমার বাড়িতে কালো আছে, হলুদ রয়েছে, এরকম টাইপের ওড়না রয়েছে, লাল ওড়না ছিল না। তো এই কারণে বাবাকে দিয়ে আনিয়েছিলাম। তো এই তো স্কুলের সামনে এসে কোমরে বেঁধিয়ে একেবারে ঢুকিয়ে দিলাম। রাস্তা দিয়ে যেহেতু সাইকেলে করে নিয়ে এসেছি, যদি সাইকেলে জড়িয়ে যায়, তো ওই কারণে একেবারে স্কুলের সামনে এসেই আর কি বেঁধে দিলাম। আর এখানে দেখো সোনার স্কুলের এটা একটা বান্ধবী হয়, তো ওকে বেশ সুন্দর লাগছে। ও আবার যেহেতু মেয়ে, ওদের আবার মাথার মধ্যেও ফুল দিতে বলেছে। আর বেশ সুন্দর লাগছে। 11টা 5 আর আসতে না আসতেই রাস্তা থেকে না গ্যাস আলা চলে এসছে। আর একটা গ্যাস মানে ঘরে শেষ হয়ে গেছে, আর দোকানের গ্যাসটাও শেষ হয়ে যাবে একসাথেই আর কি, দুটো শেষ হয়ে যায়। যখনই শেষ হয় একসাথে দুটো। তো শাশুড়ি মা এই কারণে বুকিং করে গেছিল। আর আস্তে আস্তে কাকু দেখে নিয়েছে আমাকে, যে আর কি গ্যাস দেয়। তো কাকু আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো। তো আস্তে আস্তে গ্যাস ট্যাস নিলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো কিছু কাজ আর কি করছি। আর শাশুড়ি মারা তো নেই, শাশুড়ি মা গেছে হচ্ছে আরামবাগে। তো ওরা আসতে আসতে সেই রোববারে হবে, সোমবারে দোল, তো দোলের আগের দিন চলে আসবে। তো আরামবাগে গেছে ওই দিদার বাপের বাড়ি, যে দিদা আমাদের বাড়িতে আসে সেই দিদার বাপের বাড়ি। তো সেখান থেকে একবার রোববার আসবে, আর সোমবারে তো দোল। আর ওখানে আরামবাগে যেহেতু মাংসটা একটুখানি ভালো, তো সেখান থেকে আর কি আমাদের দোলের মাংসটা আসবে, কক মুরগি। তো সেটা খেতে না একটু অন্যরকম, আমাদের এখানে পোলট্রি মুরগির যেরকম অন্যরকম খেতে, আর ওখানে মুরগিগুলো একটু বেশি স্বাদ, খাসির মাংস টাইপের খেতে। তো যাই হোক, আর আজকে না কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে সকালবেলা ভাবলাম কি, ঘরে একটুখানি ভালো চাল ছিল, বাসমতি চাল রাখা ছিল, এটা এতটা মতন ছিল, সেই অনেকদিন আগে ফ্রাইড রাইস হয়েছিল, তো ওইটাই আর কি ভিজিয়েছি।
আর বাজারে ওই দিক থেকে এলাম সোনাকে স্কুলে দিয়ে, তো একটুখানি মাংস নিয়ে এলাম, এই যে 500, তো 500 মতন মাংস নিয়ে এসেছি। এটাকে না বিরিয়ানি বানিয়ে দেবো। ঘরে তো অনেক কিছুই রয়েছে, সমস্তটাই, এই যেমন কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সমস্তটাই তো ঘরে থাকে। তো ভাবলাম যে ওটা দিয়েই একটু ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়ে দিই, মানে ছেলেটা তো খেতে ভালোবাসে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, তো ওই কারণে একবারে একসাথে মানে বসিয়ে দেবো। তারপরে আবার সোনাকে তাড়াতাড়ি করে আনতে যেতে হবে, আর তাড়াতাড়ি ছুটি হবে, আজকে 2টোর সময় ছুটি হয়ে যাবে। ওদের স্কুলে তো বসন্ত উৎসব পালন হচ্ছে, আর যেহেতু ওদের শনিবার রোববার দিন তো ছুটি যাবে, তারপরে তো আর সোমবারে দোল, তো ওই কারণে আজকে দোল উৎসবটা মানে ওদের সেলিব্রেট করবে। তো দিয়ে এলাম, আবার তাড়াতাড়ি যেতে হবে, এদিকে কাজকর্মগুলো সারি, আর জল গরমও বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জন্য। তো বেশ অনেকদিন পরে কিন্তু আবার ব্লগ করছি, মানে মাঝখানে অনেকগুলো দিন ব্লগ করা হয়নি, শরীরটা ঠিকঠাক যায় না, জানো তো, আমার সাথে সাথ দেয় না শরীর। যখনই একটুখানি ইয়ে করতে যাই, ভিডিও করতে যাই, তারপরে আবার কয়েকদিন পরে আবার ঝিমিয়ে পড়ি, কারণ শরীরের মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগাটা তো যায়ই না, আর তার সাথে ক্লান্তি তো রয়েছেই। তাই সেই কারণে আর কি ভিডিওগুলো কদিন পোস্ট করা হয়নি, 2টো ব্লগ তো করেই ছিল অলরেডি, আর এরপরে আজকে ব্লগ করছি নতুন করে একটা। আজকে কত তারিখ বলতো? আজকে হচ্ছে 22 তারিখ। এই যে ভাতটা এখানে হয়ে গেছে অলরেডি, আর ভাতের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে, নুন দিয়ে আর সাদা তেল দিয়ে একদম এটাকে ঝরঝরা করে রেখেছি। সবটা পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্তই আছে, বাকিটা যে দমে হবে। আর এখানে মাংসটা একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে মাখিয়েছি, ব্যাস। আর 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল, এটা না ভাজবো। তার আগে এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজি। একটা সিটি দিলাম, আর একটা হোক। আর এই যে পেঁয়াজগুলো বেরেস্তা করবো, বেরেস্তাগুলো ভেজে দিই। বেরেস্তা ভাজাটা কমপ্লিট, আর আলুটা যে সেদ্ধ দিয়েছিলাম তুলে নিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা পুরোটাই আর কি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে আলুগুলোকেও ভেজে নিয়েছি লাল লাল করে, আর এবারে চিকেনগুলোকে ফ্রাই করবো। চিকেন ভাজা কমপ্লিট আমার। আর এবারে হচ্ছে যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো সেটাই এই তেলটার মধ্যে ঢেলে মশলাটা দিয়ে কষাবো। মশলাটা দিয়ে না বেশ কিছুক্ষণ কষিয়েছি। এবারে না এই যে ভাইটামিন টকগুলোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে একটু ভালো করে কষাই। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে না আলুগুলো দিয়ে কষিয়ে দিই। আলু, চিকেন সমস্তটা দিয়ে কষাবো। তারপরে চিকেন দিয়ে দিই। আর এখানে একটুখানি দুধ গরম করে নিয়েছি, এই দুধের মধ্যেই আর কি আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো মিশিয়ে দেবো। আর আমার কাছে জাফরানও নেই আর ফুড কালারও নেই, তো ঠিক আছে ঘরের খাবো একদম সিম্পল ভাবে, আর যেহেতু সোনাও খাবে তো একদম হালকা করেই করছি। আর এই যে এই ডেচকিটার মধ্যে করবো, একটুখানি ঘি নিয়ে নিয়েছি নিচের মধ্যে। আর আমি না কোনো লেয়ারিং করবো না, আলাদা করে একেবারে সবার ফার্স্ট চিকেনটা দিয়ে দেবো, তার উপরে রাইসটা দিয়ে সমস্তটা দিয়ে একেবারে বসিয়ে দেবো। তো এই যে এখানে সমস্তটা দিয়ে একেবারে রেডি করে দিয়েছি। আর এই ঢাকনাটা দেবো, আটা আর মাখছি না, এই শিল নাড়া দিয়ে দমে বসিয়ে দেবো। 5 মিনিট হাই ফ্লেমে দেবো, আর বাকি 20 মিনিট লো আঁচে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। তারপরে তোমাদেরকে একবারে খাওয়ার সময় দেখাবো কিরকম হয়েছে। ঘড়িতে বাজে হচ্ছে 1:10, আর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ড্রেসটা চেঞ্জ করিনি। ভাবছি একবারে সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে এসে এই স্নান টানগুলো সারবো। আর এদিকে বিরিয়ানিটা না আজকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই তাও আমি নেই করে 3-4 বার বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি, এর আগে না কোনোদিনও এরকম বিরিয়ানির গন্ধ মানে ঘরের ভিতরে সেইভাবে আমি পাইনি। তো আজকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, জানি না ভিতরটা কিরকম হয়েছে,
জল টলের আইডিয়া তো আমার জানা নেই, সবই আর কি আন্দাজ মতো দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আটা দিয়ে সিল করিনি তো বাইরে থেকে একটুখানি ভাবগুলো বেরিয়ে যাচ্ছে দেখে আমি আবার এই যে কতগুলো কাপড় টাপড় দিয়ে ওপরটা একদম চাপা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা না বাইরে বেরিয়ে আসে। আর 2-3 মিনিট রাখবো, তারপরে বন্ধ করে দেবো। আর একেবারে তোমাদের দাদাভাই আসলে টেস্ট করে বলবে। তো আজকে না ওকে আমি জানাইনি যে বিরিয়ানিটা বানাবো, তো একাই মন করে প্ল্যান করলাম যে বিরিয়ানিটা বানাই, তো এই কারণে বানিয়ে ফেললাম। তো আসলে পরে টেস্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে, তোমাদেরকেও তখনই দেখাবো আর জানাবো। তো এখন বাজে 1:40, বেরিয়ে যাচ্ছি। সোনাদের তো 2টোর সময় ছাড়বে, আর এখন যাবো হচ্ছে হেঁটে হেঁটে। তখন তো সাইকেলে করে দিয়ে এসেছি কোনো মতে, সাইকেলে না হাওয়া নেই, আর ওই পারে যে হাওয়া দেয় যে কাকুটা, এখন নাকি হাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ওই কারণে চলো আমি হেঁটে হেঁটে 10 মিনিট আগেই বেরোই, কারণ আজকে তো পড়াশোনা হবে না, একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে হয়তো। আর ওখানে গিয়ে যদি সবাই থাকে সবার সাথে একটু ছবি ভিডিও তুলতে পারবো, তো এই কারণে একটু আগেই বেরোই। সাইকেলটা রাখাই থাক, তালা দিয়ে রাখাই রইলো, তালা দিয়ে ঘরে চলে যাই। পাম্পার রয়েছে, পাম্পারগুলো দিয়ে কীভাবে যে ইয়ে করে, পাম্পারগুলো দিয়ে আবার হাওয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। যাই, হেঁটেই যাই। দাঁড়া আমি বেরিয়ে যাই তাহলে ওই দিকটায়। চলে দাঁড়া 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 ছবি তুলে পাশাপাশি দাঁড়া, ভালো লাগছে। সবাইকে একসাথে ছাড়লে হলো, মানে 1:30 থেকে ছাড়া ছুটি মানে দিয়ে দিয়েছে না সবাইকে, ওদেরকে তো পেলাম না। এদিকে দেখা, হাসো বাবা বলে ফটো তুলতে বেরোচ্ছি। ওদের সাথে সাথে আমরাও রং মেখে নিয়েছি। হ্যাপি হোলি অগ্রিম, তাই তো বলো, হ্যাপি হোলি বলে দাও। ও হ্যাপি হোলি। আন্টিরা কি গিফট দিয়েছে দেখাও, কি গিফট দিয়েছে তোমাদেরকে, কি দিয়েছে, কি চকলেট দিয়েছে? একদিন তো রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছে, ওর মা তো করছে বলে রং হাতে, তো একটা ছেলে বাচ্চা গরম আছে, 1টার সময় হয়েছে তাও এখনো গরম। মিশানো হয়নি কিন্তু, মিশানো আর লেয়ারিংও করিনি, শুধু একভাবে করেছি, ঘরে যা ছিল তাই দিয়ে। শোনা নিচ থেকে কাটবে, হ্যাঁ তুই দেখ না, তোকে কাকে ঠিকই বানিয়েছি, ভালো মন্দ আমি জানি না। পাকাটা চল না, পাকাটা চিকেন বিরিয়ানি, তুই বিরিয়ানি তো বানিয়েছি, তোর বাবা ইয়ে করুক, মিশা পড়েনি, কিচ্ছু পড়েনি, মিশাবে তবে তো বাবা, মিশাক আগে। আর ইয়ে কর শোন, দরজাটা বন্ধ কর, মশা ঢুকছে। আর পাখাটা সব চিকেনটা নিচেই রয়েছে, চিকেন আলু সব নিচে। চিকেনটা বের করো, তোমার চিকেন কিরকম পিস করেছে, কামড়ে খাও খাও খাও, একটু দাও, এক কামড় খাও। এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, এক কামড় খাও। কেমন হয়েছে আবার এরকম রিঅ্যাকশন? ঠিক আছে যাও, কেমন হয়েছে? ভালো হয়েছে, আচ্ছা খাও। বিরিয়ানিটা ভালো হয়েছে, চিকেনটা ভালো হয়নি, আবার কিরম কথা, বিরিয়ানি ভালো হয়েছে, চিকেন ভালো হয়নি। খেয়ে বলো না, এবারটা সত্যি একটু অন্যরকম হয়েছে, আগে তো ঘরে 2-3 বার বানিয়েছি, তার থেকে অন্যরকম। পেঁয়াজ দিয়ে আলুগুলোও সেদ্ধ হয়েছে সুন্দর, দেখো ভালো আছে। আলু খাও, আরো আলু দেবো তোমার জন্য, অনেক আলু দিয়েছি।
ঘড়িতে বাজে হচ্ছে 8:30 আর সন্ধ্যাবেলা ঘুম থেকে 6:30 উঠেছি। এখন ঠান্ডা ওয়েদার না, বেশ ভালো একটা ঘুম হয়েছে। আর এখন সোনা বাবা খাচ্ছে দেখো পকোড়া। আর তার আগে না বিরিয়ানি খেয়েছে, দুপুরবেলা ঠিক করে খাইনি, তো এখন সন্ধ্যাবেলা বিরিয়ানিটা খাওয়ালাম। মা ওকে কিনে দিয়েছে, ওই দিন ওকে কিনে দিয়েছে চিকেন ললিপপ। তো ফোন করেছিল, বললো চিকেন ললিপপ খাবে, তো সেটাই এখন এটা খাচ্ছে। খাবে তো না পুরোটা, একটুখানি ছুটেখাটে যা খাবে, তারপর আমরাই আর কি খাবো। বাজে 9:30। সোনা বাবাকে না এতক্ষণ ড্রয়িং করাচ্ছিলাম। আগের সপ্তাহে ওর হচ্ছে ক্লাস টেস্ট ছিল বলে ড্রয়িং করানো হয়নি। আর আগের সপ্তাহে শনিবারে ভেবেছিলাম করিয়ে দেবো ড্রয়িংয়ের যে কাজগুলো থাকে। আর ঠিক শনিবার টাইম মতন পড়ে গেছিলো একটা জায়গায় যাওয়ার বলতে পিসির ছেলে, সেই আমার দাদারা রয়েছে যে দমদমে, সেখানেই গেছিলাম। তারপর আমার বোন, আমরা সবাই মিলে গেছিলাম, সেখানে আনন্দ করে হঠাৎ করে চলে গেছি। বাড়িতে এসেছি ড্রয়িংয়ের জন্য রাত্রি 3টের সময় বাড়িতে এসেছি, যেহেতু দমদম থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে ভিতরে গলি টলি দিয়ে 15 মিনিট মতন লাগে, ফাঁকা রাস্তা রাত্রিবেলা। তো চলে এসেছিলাম, রাত্রি 3টে বেজে গেছে। তখন এসে ওকে কোনো মতন রং টংগুলো করিয়েছিলাম, আর যেগুলো এঁকে নিয়ে যেতে বলেছিল সেগুলো কমপ্লিট করানো হয়নি। তো এই কারণে তো সোনা বাবা বলছে ড্রয়িং সেশনে ওকে একটু বকেছে, তো এই কারণে তো ভাবলাম যে আবার দেরি করতে করতে হয়তো আবার হচ্ছে কোনো না কোনো কারণে করানো হবে না। তো এই কারণে আজকে শুক্রবার, আজকে একটু রং টংগুলো করলো, কালকে আবার শনিবার কিছু আঁকাটা করে নেবে, তো বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। রোববারে তো সকাল 9টার সময় ক্লাস। তো এতক্ষণ এগুলোই করাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়িতে এসেছিলো, তারপরে এখন আবার বেরালো হচ্ছে কাজের জায়গায়, নিমন্ত্রণ রয়েছে এক জায়গায়, বইতে নিমন্ত্রণ, তো সেখানে উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওর আস্তে আস্তে অনেকটাই রাত হবে। সকালে দেখো আবির মেখেছিলাম দেখে মাথার মধ্যে দিয়েছিল, তো এই কারণে স্কুলের ম্যাডাম আর কি দিয়েছিল, তো তখন লেগে গেছে মাথার ভিতরে। তো এটা চুলটা না ধুলে উঠবে না, তো থাক, কালকে শ্যাম্পু করলে, কালকে বা রোববারে শ্যাম্পু করলে তখন আর কি উঠে যাবে একবারে। আর এখন ভাবছি যে বাড়িতে একা একা বসে থেকে কী করবো, বাড়ির মধ্যে না একা একা বসে একটু ভালো লাগে না, তো যাই একটুখানি মায়ের বাড়ি ঘুরে আসি। সোনা বাবাকে পাঠিয়ে দিয়েছি, বললাম তুই আগে যা, ওকে যদি একবার বলেছি যাবো তো পুরো ব্যস্ত হয়ে যায়, তোমাদের দাদাভাই বেরোবে, তারপর তালা ঠালা দেবো, তারপরে না যাবো বলো, তো আর ও ব্যস্ত হয়েছে, তখন বললাম তুই যা, আমি হেঁটে হেঁটে আসছি। তো চলো এখন যাই ওই বাড়িতে। আর বিরিয়ানি যে রান্না করেছিলাম কিছুটা বেশ ছিল, রাত্রেবেলা যদি তোমার দাদাভাই নিমন্ত্রণ না থাকতো তাহলে ওগুলো খেলে উঠে যেত। আর ও যেহেতু টিবত্তনও রয়েছে, তো সে কারণে ভাবলাম যে আমরাও আর খাবো না, সমস্তটা ঢুকিয়ে দিলাম। ফ্রিজে কিছুটা ভাত ছিল, তো সেটা বের করে রাখলাম। রাত্রেবেলা ভাত, ডাল, আলু সেদ্ধ, আর যদি ইচ্ছে করে তো একটা ডিম অমলেট করে রাত্রেবেলা ভাত খেয়ে নেবো। আর মা যেহেতু ওই যে পকোড়াটা আনলো, সোনাও খেলো, বিরিয়ানিও খেয়েছিল সন্ধ্যেবেলা, হয়তো রাত্রেবেলা ও বেশি একটু কিছু খাবে না, আর ওকে রাত্রেবেলা আর বিরিয়ানি দেবো না, সকালবেলা। এখন ঘড়িতে বাজে কিন্তু 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে না আর টিভির ঘরে বসে আছি, টিভি দেখছিলাম। ওই যে পুরোনো যে আগে সিরিয়ালটা হতো পাখি, তো সেটাই দেখছি আর কি। দাঁড়াও। আর তোমাদের দাদাভাই তো একটু দেরি করেই আসবে, নিমন্ত্রণ রয়েছে সেখান থেকে খেতে খেতে বলেই, মানে খেয়ে দিয়ে আস্তে আস্তে বলেই গেছে। তো চলো আমরা এখন শুয়ে পড়বো। তো আমরা এখন ঠিক আছে, আর আমরা তো এখন শুয়েই পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। গুড নাইট।